মাহে রমজানের শুভেচ্ছা। সামনে অবশ্য ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে দিলাম, ঈদ মোবারক। তো গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে গুগল ট্যাগ ম্যানেজার আমরা যখন ট্রিগার তৈরি করি অনেক সময় আমাদেরকে ওয়ার কিংবা অ্যান্ড ইউজ করতে হয়। তো অ্যান্ড এবং ওয়ারটা আসলে কীভাবে কাজ করে সেই বিষয়টা আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম, যে এটা আসলে কীভাবে কাজ করে আর কি। তো চলুন দেখা যাক, আপনাদেরকে দেখাই জিনিসটা আসলে কীভাবে কাজ করে, একটা গুগল ট্যাগ ম্যানেজারের ট্রিগারে অ্যান্ড ওর কীভাবে কাজ করে এবং পিছনে যে কী কোডিংটা কাজ করে আর কি। তো আমি যদি দুটা উদাহরণ দিই এখানে, সাপোজ এটা আমাকে ট্রিগার। তো এই ট্রিগারে একটা প্রথম কন্ডিশন দেওয়া হচ্ছে কি ক্লিক টেক্সট ইকুয়াল ইনস্টল ক্রোম এক্সটেনশন। তো যখনই ক্লিক টেক্সটের মধ্যে ইনস্টল ক্রোম এক্সটেনশন থাকবে এটা অবশ্যই কন্ডিশন থাকবে, এবং পাশাপাশি পেজ ইউআরএল কন্টেইন অনবোর্ডিং স্টেপ 3, এই দুইটা কন্ডিশন যখনই মিলবে এটা এবং এটা উভয়ই, তখনই আমার এই ট্রিগারটা হবে এবং ট্যাগটাও ফায়ার করবে আর কি, আমরা যে ট্যাগের জন্য আমরা ট্রিগারটা সেট করতেছি। তো অবশ্যই মাস্ট এই দুইটা কন্ডিশন অবশ্যই মিলতে হবে। এটা হচ্ছে অ্যান্ড, এই যে আমি যেখানে দিয়েছিলাম এটা হচ্ছে অ্যান্ডের কন্ডিশন আর কি। এটা অবশ্যই দুটা থাকতে হবে, তাছাড়া ফায়ার করবে না। এই দুটা যখনই মিলবে তখন এটা ট্রু হবে। এবং এই যেখানে দেওয়াই আছে যে ফায়ার দ্য ট্রিগার হোয়েন অ্যান ইভেন্ট অকার্স অ্যান্ড অল অফ দিস কন্ডিশন আর ট্রু, এটা যখনই ট্রু হবে তখন আমার ট্রিগারটা ফায়ার হবে। এবং আরেকটা আমি ট্রিগার দেখাই, এখানে আমরা কনভেনশন ইভেন্ট ট্রিগার সেট করা আছে। কী করেছে আমরা এখানে ইভেন্ট নেম ম্যানচেস্টার ইজেক্স এবং কতগুলো ইভেন্টের নাম দিয়েছি। তো এই যতগুলো ইভেন্ট এবং সাথে একটা পাইপ দেওয়া আছে আর কি, এই ইভেন্টগুলো থেকে যখনই একটা ইভেন্ট যখন মিলবে তখনই আমার ট্রু যখন হবে, সবগুলো দরকার নাই, যে কোনো একটা হলেই হবে। এবং আমরা যখন আমরা যে কোনো একটা ইভেন্ট যখন আসবে এবং এই সবগুলো ইভেন্ট থেকে যখন একটা ইভেন্ট যখন মিলে যখন যাবে আমার, তখনই আমার এটা একটা ফায়ার হবে আর কি। তো এটা হচ্ছে ওয়ারের জন্য। তো চলুন দেখা যাক আমরা এটা সেট করি যে কীভাবে আর কি এটা কাজ করতেছে। তো আমি যদি এখানে যদি চলে যেতে চাই, আচ্ছা আমি এটা ওপেন করে রাখি, আচ্ছা এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা আমি প্রথমে আমরা 3টা ভেরিয়েবল নেব আর কি। সাপোজ var x ইকুয়াল আমরা 50 নিলাম। আচ্ছা আমরা একটু বড় নিলাম। var y ইকুয়াল 120 এবং var z ইকুয়াল 50, এই 3টা ভেরিয়েবল নিলাম আর কি আমরা। তো এখন আমরা প্রথম আমাদেরকে দেখবো আমরা লজিক যখন তৈরি করবো, এটা হচ্ছে আমাদের লজিক হবে। লজিকটা যখন করবো তখন দেখবো আমরা যে সাপোজ আমরা প্রথম লজিকটা তৈরি করি আর কি। আমরা যদি এইভাবে লজিকটা তৈরি করতে পারি যে এক্স, আচ্ছা তার আগে আমাদের জিনিস বুঝতে হবে যে এখানে দুইটা জিনিস আছে, ডাবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়াল। এর দুইটা জিনিস বুঝতে হবে। ডাবল ইকুয়াল হচ্ছে যখন আমার ভ্যালুটা যখন মিল হবে, মানে দুইটা ভ্যালু, সাপোজ এক্সের মান হচ্ছে 100 এবং ওয়াইয়ের মান হচ্ছে 120, এই দুইটা ভ্যালু যখন মিলে যাবে তখন এটা দেবো আমরা। এবং এটা হচ্ছে যে ভ্যালু এবং সাথে টাইপ বলতে কি, আমরা এখানে একটা যদি লিখে আমরা কনসোল লগে দিতে যাই, আমরা যে টাইপ অফ যদি দিই আমরা টাইপ অফ, এবং সাপোজ আমাদের এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল নিয়েছি আমরা যদি এক্স দিই এখানে, এবং আমরা যদি সেভ করি তাহলে আমরা দেখতে পাবো দুঃখিত, আচ্ছা আমরা এটা দিলাম কি, আমরা যে টাইপ চেক করলাম আমরা যে আমাদের এই টাইপটা কি আছে এখানে। আমাদের এক্স টাইপটা হচ্ছে এক্স হচ্ছে নাম্বার, সুতরাং আমরা নাম্বার দেখাচ্ছে। তো আমাদের এই কন্ডিশনটা হচ্ছে, এবং এ ধরে যদি কন্ডিশন দেখি আমরা, তাহলে প্রথম হচ্ছে যে প্রথম হচ্ছে ভ্যালু, জাস্ট এখানে 100 ভ্যালু, এবং এটা হচ্ছে যে টাইপ। এই টাইপটা কি, আমার হচ্ছে নাম্বার। এটা আমাদের নাম্বারে আছে না, স্ট্রিংয়ে আছে না, ইন্টিজারে আছে না, অন্য কিছুতে আছে। আমরা যদি এটাকে আমরা এখন যদি একটা যদি কোটেশনের মধ্যে নিয়ে যদি আসি, তাহলে আমরা এখন দেখব এটা আমাদের টাইপটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল নাম্বার, এখন হয়ে যাবে স্ট্রিং। আমরা রিপ্লেস যদি দিই তাহলে দেখতে পাবো যে আমার স্ট্রিং হয়ে গেছে। তো এটা আমাদেরকে দেখতে হবে। সো আমরা তাহলে এখন কাজ করব কি, আমরা এখন অ্যান্ড নিয়ে কাজ করব। আমরা এটা চেঞ্জ করে দিই, আগে যা ছিল। আচ্ছা এখন আমরা কি করব, এক্স 3টা নিলাম হুবহু,
এবং কারণ এখানে ভ্যালু ঠিক থাকবে এবং আমাদের সাথে সাথে টাইপটা ঠিক থাকবে। এবং আমরা নিলাম এবং আমরা কন্ডিশন দেবো অ্যান্ড, এবং ওয়াইয়ের মান কি হবে, সেম হবে। দিলাম 100, এটা হবে, এটা কি আছে 120। তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডিশন। কারণ আমরা যদি এটা কনসোলে যদি নিয়ে যেতে চাই, কনসোলে নিয়ে যেতে চাই এবং এটা যদি আমরা কপি করে নিই, সরাসরি এক্স করে নিলাম, আমরা এখন দেখব কি কনসোল লগে দেখব আমরা আমাদের হচ্ছে যে এক্স এর মান হচ্ছে 100, একদম ভ্যালু ঠিক থাকবে, সেখানে হচ্ছে টাইপও ঠিক থাকবে, এবং অ্যান্ড এবং ওয়াইয়ের মানও সেখানে ভ্যালু ঠিক থাকবে, টাইপ থাকবে, দুটো যদি ঠিক যদি থাকে তাহলে আমাদের ইভেন্ট এটা ফায়ার হবে, মানে ট্রু হবে আর কি। এটা আমরা যখন কনসোলে যদি দেখি আমরা, এটা যদি আমরা রিফ্রেশ যদি দিই আমাদের ট্রু চলে এসেছে। আচ্ছা, এটা আমাদের মিলে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা যদি সাপোজ আমরা একটা চেঞ্জ করে দিলাম, আমরা এটা দিয়ে দিলাম আমাদের এটা আমরা দিয়ে দিলাম 200। এবার আমরা দেখি যেটা আমরা কাজ করে কিনা। আমরা দিলাম হচ্ছে এক্স মানে 200, এখানে এক্স এর মান হচ্ছে আমাদের 100, কিন্তু আমরা এখানে দিলাম 200, মানে অলরেডি এটা ফলস হয়ে যাচ্ছে। এখন আমরা চেক করবো এটা আমাদের কাজ করে কিনা, এই যে আমাদের ফলস। তাহলে আমাদের অ্যান্ড যখন দিব আমরা, তখন কি করতে হবে, আমাদেরকে উভয় ভ্যালুটা এক্সের যে ভ্যালু এবং যে ওয়াইয়ের ভ্যালু, মানে এই যে দুটো কন্ডিশন দুটো সেম দিতে হবে। আমরা যদি ট্যাগে যদি ফিরে যদি যাই, আমরা দেখি যে আমরা এই দুটো কন্ডিশন যদি সেম দিতে হয় তখন আমাদের এটা ট্রু হবে আর কি। এখন আমরা এখন ফলস, এখন যদি আমরা ওয়ারে যদি যাই, আমরা যে এই যে ওয়ার দিয়েছি ম্যাচের ইউজ করে, এই ওয়ারটা কীভাবে কাজ করে, আমরা এখানে যদি যাই, আমরা সাপোজ এখানে চেঞ্জ করে দিলাম, ওয়ারের জন্য কাজ করে কীভাবে, ডাবল পাইপ দিতে হবে। এখন আমাদের এক্স মান আছে 100 এবং ওয়াইয়ের মান আছে এখানে 120। তাহলে কি হচ্ছে, আমার ওয়ারের ক্ষেত্রে কী হবে, যে দুইটার যে কোনো একটা যদি মিলে যদি যায় তাহলে আমাদের এটা ট্রু হবে। তো আমাদের এটা অলরেডি ফলস আছে আর এবং এটা ট্রু আছে। আমরা এখন চেক করি এটা আমাদের ট্রু আসে কিনা। এখানে রিফ্রেশ যদি দিই আমাদের ট্রু চলে আসতেছে। এবং আমরা যেটা যদি চেঞ্জ যদি করে দিই আমরা, যে এটাও ফলস এটাও ফলস, তাহলে আমাদের আসলে ভ্যালু আসতেছে না। আমরা যদি আমরা 250 যদি দিই, 220 যদি দিই, 220 নামে ওয়ার কোনো ভ্যালু নাই, এখানে 120 আছে। কারণ আমরা যদি সেভ যদি দিই, মানে রিফ্রেশ যদি দিই, তাহলে ফলস। তা আসলে এই জিনিসটা এভাবেই কাজ করে। আমরা যখন পাইপ যখন দিয়েছি এখানে, তখন আমাদের কী হয়েছে, যে এই যতগুলো আমাদের এখানে কন্ডিশন আছে তাগুলোর মধ্যে একটা যদি মিলে দিতে যায় তখন আমাদের ইভেন্টটা ফায়ার হচ্ছে। সেক্ষেত্রে সেম জিনিস, আমাদের এই যে দুইটা কন্ডিশন, দুইটার মধ্যে যদি একটা যদি মিলে দিতে যায় তাহলে আমাদের ট্রু হচ্ছে এখানে, যদি না যদি মিলে তখন আমাদের ইভেন্টটা ফায়ার হবে না। এবং আগের কন্ডিশনে কী দিলাম আমরা, যে এই দুইটার মধ্যে যখনই আমাদের দুইটাই মিলে যেতে হবে, একটা মিললে হবে না, দুইটাই মিলতে হবে বোথ, তখন আমরা অ্যান্ড দিয়েছি। আসলে এই জিনিসটা এভাবে কাজ করে। তো আমি গতকালকে রাত্রে একটু প্র্যাকটিস করতেছিলাম এই জিনিসটা নিয়ে, তো ভাবলাম যে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এবং সেটা আসলে কীভাবে কাজ করে, আমরা তো দিয়েই যাই, অ্যান্ড দিলাম ওয়ার্ড দিলাম, কিন্তু এর পিছনে জাভাস্ক্রিপ্টটা কীভাবে কাজ করে তো সেটা আমি কালকে দেখলাম এবং ভাবলাম যে আপনার সঙ্গে শেয়ার করি, সেই জন্য আর কি ভিডিওটা করা। তো ওকে, থ্যাংক ইউ সো মাচ।